গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সেটির ভিতরে তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা রাতের বেলা কিন্তু ক্ষোভ যে নিরসন করা হয়েছে। আহত যারা, তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আছে, তাদের এক ধরনের ট্রমা আছে, এক ধরনের অনাস্থা আছে, নানা কারণেই তৈরি হয়েছে। কারণ রাষ্ট্রের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের একসাথে মোকাবেলা করতে হচ্ছে। তো আমরা তাদেরকে বারবার এটি নিশ্চিত করছি যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি। এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের আগের থেকেই ছিল এবং এই কার্যকর উদ্যোগগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। শুরু হওয়ার প্রথম ধাপ হিসেবে কিন্তু এই বিশেষ সহকারী নিয়োগ প্রদান, সেটি কিন্তু এই দাবি বা আন্দোলন এগুলোর আগেই কিন্তু হয়েছে। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সেটির ভিতরে তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা রাতের বেলা কিন্তু ক্ষোভ যে নিরসন করা হয়েছে এবং ওনাদের সাথে কিন্তু আমাদের এর আগেও বসা হয়েছে এবং আমাদের কিন্তু ইনফরমালি ফরমালি তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হচ্ছে। ফাউন্ডেশনে কথা বলতেছি, ব্যক্তিগতভাবে আমরা কথা বলতেছি। আমরা কিন্তু তাদের সাথে তাদের দাবি দেওয়াগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে শুনতেছি, আর দাবি দেওয়ার থেকে আমাদের জায়গা থেকে এই উদ্যোগগুলো আছে। আহত এবং যারা শহীদ, তারা কিন্তু শুধু সরকারের সাথে সম্পর্কিত না, পুরো রাষ্ট্র এবং এই জাতির সাথে সম্পর্কিত। তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা কিন্তু এই দেশের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। আসলে তাদের প্রতি সেই সংবেদনশীলতা দেখানো সরকারের জায়গা থেকে কিন্তু এটি সবসময় দেখানো হচ্ছে। সরকারি যে কোনো অনুষ্ঠান, সবকিছু কিন্তু এই শহীদ এবং আহতদেরকে স্মরণ করা হয়, তাদের সুস্থতা কামনা করা হয়। কিন্তু আপনি দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক আলাপে, কথাবার্তাতে, মিডিয়াতে কিন্তু তাদের বিষয়গুলা কম ফোকাস হচ্ছে এবং এটা কিন্তু সরকারের নির্দেশনার বিষয় ছিল না। এটা কিন্তু তাদের নিজস্ব ভাবেই করার কথা ছিল। এই মিডিয়াগুলোর, রাজনৈতিক দলগুলোর কথা আপনারা বিবেচনা করেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এই শহীদ আহতদের নিয়ে কাজ করে, কিন্তু তাদেরও রাজনৈতিক কর্তব্য। তো শুধু আমরা চাচ্ছি যে সকলে মিলে, এটা কিন্তু আমাদের জাতীয় কর্তব্য। তো সেই জাতীয় কর্তব্য যাতে আমরা কেউই অবহেলা না করি এবং আমরা এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে, তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে। কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। এবং আমরা তো আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে এবং দীর্ঘমেয়াদী গুলো উদ্যোগ শুরু হবে।